শিলিগুড়ি আইন শৃঙ্খলা দেওয়াল কেন পুলিশ প্রশাসন গত 4 তারিখের ঘটনা নিয়ে হাকিমপাড়াতে যে ঘটনাটা ঘটেছে দুই পাড়াটিয়ার মধ্যে, এই বিষয় নিয়ে আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে থানায় আমরা স্মারকলিপি দিতে এসেছিলাম। শিলিগুড়ি শহরটা হলো সকল মানুষের, এখানে হিন্দিভাষী, নেপালিভাষী, আদিবাসী, রাজবংশী সব স্তরের মানুষ এখানে বসবাস করে দীর্ঘ বছর ধরে। একসাথে মেল মিলাপ আমাদের প্রত্যেকটা আমাদের ফেস্টিভ্যালসগুলোতে আমরা একসাথে আমরা ফেস্টিভ্যালগুলো পালন করি। বিভিন্ন জায়গা থেকে, সিকিম হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, ডুয়ার্স হোক, কিংবা নেপাল হোক, কিংবা পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য হোক, অন্যান্য জেলা হোক, এখানে কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, বিভিন্ন ট্রেনিংয়ের সূত্রে এখানে এসে ভাড়ায় বসবাস থাকেন। এবং এই গত 4 তারিখের ঘটনা নিয়ে তারপরে যে হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপি এবং তার কিছু শাখা সংগঠনগুলো উস্কানিমূলক কিছু কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়াচ্ছে। তারপরে বিভিন্ন সংগঠন তরফ থেকে এইভাবে প্রভোগ করার সৃষ্টি হচ্ছে। শিলিগুড়ির বাতাবরণটাকে নষ্ট করা, এই যে আমাদের ঐক্য, এই ঐক্যটাকে ভাঙার চেষ্টা করছে বিজেপি এবং বিজেপির যে জনপ্রতিনিধি, তারা পর্যন্ত এই ঘটনাগুলোকে প্রভোগ করছে। তার প্রতিবাদে যাতে পুলিশ প্রশাসন এই সোশ্যাল মিডিয়াগুলোতে নজরদারি করে এবং যারা এই প্রভোগ করার চেষ্টা করছে, আমাদের শিলিগুড়ি শান্তি পরিবেশটা ভাঙার চেষ্টা করছে, তাকে নকেল কষা হোক, তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হোক, তাদের প্রয়োজনে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান করে দেওয়া হোক। কারণ এই শিলিগুড়ি পরিবেশ নষ্ট করতে আমরা কোনো মতে দেব না। আমরা কঠোরভাবে পুলিশকে এটা জানিয়েছি এবং যারা ভাড়ায় বসবাস করছেন, বাইরে থেকে এসে এখানে বসবাস করছেন, তাদের সিকিউরিটির দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। কেউ যদি কালকে এসে উস্কানিমূলক বক্তব্য রাখে, তার বিরুদ্ধে পুলিশের স্ট্রং অ্যাকশন নিতে হবে এবং ভাড়াটিয়াদের সুরক্ষা দিতে হবে, টহলদারি বাড়াতে হবে। শিলিগুড়ি শহর এলাকায় গত কয়েকদিন ধরে শিলিগুড়ি এলাকাগুলোতে চুরি ছিনতাই ঘটনাগুলো দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। পুলিশের নজরদারি এবং এই যে কালকে ঘটনা তো নজির, বাইরে থেকে হুট করে লোকজন চলে এসছে একটা পাড়ার মধ্যে। তাহলে পুলিশ আগেই এফআইআর নেওয়ার সাথে সাথে কেন পুলিশ স্টেপ নেয়নি? কেন ওটাকে ঘেরাবন্দি করেনি? পুলিশ স্টেপ নেয়নি। আমরা যখন থানায় এখানে ডেপুটেশন দিতে এসেছি, আমরা কিছু প্রতিনিধি এখানে ডেপুটেশন দিতে উপস্থিত হয়েছিলাম, পুলিশ গেট বন্ধ করে দিয়ে শুধু 4-5 জন যাবেন বলছে। কিন্তু কালকে কোথায় ছিল পুলিশের এত তৎপরতা? এই গোটাটা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। কোথাও পুলিশও রাজনৈতিক এই পরিবেশ, রাজনৈতিক দলগুলোর প্রতি পুলিশের কোথাও এই প্রতিরোধ তো নেই, পুলিশ খোলাভাবে কাজ করতে পারছে না, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। আমরা চাই পুলিশ এই সমস্ত ব্যারিয়ারগুলোকে ভেঙে, রাজনৈতিক ব্যারিয়ারগুলো ভেঙে শিলিগুড়ি নাগরিকদের সুরক্ষা প্রদান করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এই দাবি নিয়ে আমরা আজকে শিলিগুড়ি থানায় এসেছি। আমাদের দাবি যদি শিলিগুড়ি পরিবেশটা রক্ষা করা হয়।